আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে তোমাদের সাথে জমা নিয়ে একটু আলোচনা করব। জমা কাকে বলে? জমা হলো যেই শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তুকে দুইয়ের অধিক বোঝানো হয়। মানে কোনো ব্যক্তি এবং বস্তুকে দুইয়ের অধিক সংখ্যা গণনা করা বোঝানো হয়, তাহলে সেটাকে কি বলে? সেটাকে জমা বলে। এবার আসো আমরা জমায়ের একটু প্রকারের দিকে চলে যাই। দেখো তোমরা, এই জমায়ের যে প্রকারের মধ্যে একটা হলো তাকসির, জমায়ে তাকসির, আর একটা হলো জমায়ে তাসহিহ। এখন আসো জমায়ে তাকসির কাকে বলে? জমায়ে তাকসির হলো যে জমায়ের ওয়াহিদের রূপ পরিবর্তন হয়ে, ভেঙে চুরে পরিবর্তন হয়ে যে জমা গঠিত হয় তাকে কি বলে? তাকে জমায়ে তাকসির বলা হয়। যেমন তোমরা দেখো, আমরা এখানে উদাহরণ দিয়েছি রজুলুন থেকে রিজালুন। এটা কি এক বচন, এটা হলো বহু বচন। এরপর আসো মসজিদুন, মাসাজিদুন। মসজিদুল এক বচন, জমা কি? মাসাজিদুন। এরপর আসো জমায়ে তাসহিহ। এই জমায়ে তাসহিহটা কি? যেই জমা তার ওয়াহিদ রূপ ঠিক রেখে শেষে অতিরিক্ত হরফ যুক্ত করে, ওই হরফ যুক্ত হয়ে যে জমা গঠিত হয় তাকে কি বলে? জমায়ে তাসহিহ বলা হয়। এটাকে আবার জমায়ে সালেমও বলা হয়। এই জমায়ে সালেম এটা আবার দুই প্রকার, একটা হলো মুযাক্কার সালেম আর একটা হলো মুয়ান্নাস সালেম। এটা কি? মুযাক্কার সালেম আর একটা হলো মুয়ান্নাস সালেম। এবার আসো মুযাক্কার সালেম কাকে বলে? যে শব্দটি ওয়াহিদ, তার শেষে অতিরিক্ত ওয়াউনুন অথবা ইয়ানুন যুক্ত হয়। ওয়াউনুন অথবা ইয়ানুন যুক্ত হয়ে যে জমা গঠিত হয়, তাহলে সেটাকে কি বলে? জমায়ে মুযাক্কার সালেম বলে। যেমন তোমরা দেখো মুসলিমুনা, মুসলিমিনা, ওয়াউনুন এবং ইয়ানুন যুক্ত হয়েছে, ইয়ানুন যুক্ত হয়েছে। মুআল্লিমুনা, মুমিনুনা। এটা হলো কি? জমা মুযাক্কার সালেম। এরপর আসো জমা মুয়ান্নাস সালেম কাকে বলে? যেই জমায়ের শেষে ওয়াহিদের রূপ ঠিক রেখে শেষে কি হয়? আলিফ তা এবং যুক্ত হয়, আলিফ তা যুক্ত হয়, তাহলে সেটা কি বলে? জমায়ে মুয়ান্নাস সালেম বলে। উদাহরণ দিকে আমরা চলে যাই, যেমন মুসলিমাতুন তালিবাতুন, মুসলিমাতুন তালিবাতুন। এই জমাগুলো জমা মুযাক্কার সালেম, মুয়ান্নাস সালেম, জমা তাকসীর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের বেশি ব্যবহার হয়। তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করবে এবং প্র্যাকটিস করবে। আশা করি আমাদের আর এ নিয়ে ঝামেলা থাকবে না। আজকে পর্যন্তই। তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।